উন্নতির সমস্ত পথ উন্মুক্ত হয়। বই নিজে কথা বলে না, কিন্তু যে পড়ে সে কথা বলতে ও যুক্তি দিয়ে লড়তে শেখে। যেমন একটি বীজের দানা বুনলে কিছুদিন পর হাজার দানা। আমাদের সৎকর্মের ফলও ভগবান বহু গুণে ফিরিয়ে দেন। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সবকিছু পেয়ে যায়, কিন্তু যে নিজের ঘামে রুটি রোজগার করেছে সেই বোঝে অন্যের পরিশ্রমের মর্যাদা। সুখ দুঃখ জীবনে না এলে মানুষ বুঝবে কিভাবে কোনটা ভালো আর কোনটা মন্দ? বিশ্বাস সেই মানুষকেই করো যে তোমার তিনটি গোপন কথা বুঝতে পারে: তোমার হাসির আড়ালে লুকানো কষ্ট, রাগের ভেতরের ভালোবাসা, আর তোমার নীরব থাকার আসল কারণ। সবকিছু না জানাই অনেক সময় ভালো, কারণ কখনো কখনো সব জেনে যাওয়াও কষ্টদায়ক। যে মানুষ সোজা সাপটা কথা বলে তার ভাষা হয়তো একটু কঠিন লাগে, কিন্তু সে কখনো কাউকে ঠকায় না। প্রতিশোধের কথা ভেবো না, ধৈর্য ধরে অপেক্ষা করো। যারা তোমার সঙ্গে অন্যায় করেছে সময় শেষে তারাও তার ফল ভোগ করবে। কেউ যদি তোমার বিশ্বাস ভেঙে দেয়, তাকেও ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে শিখিয়েছে বিশ্বাস করার আগে অনেক ভাবতে হয়। অন্য কেউ তোমার ক্ষতি করতে চাইলে সেটি তার কর্মফল। তুমি কেন নিজের মন ও সময় নষ্ট করবে? মনে রেখো, ভগবান ছাড়া তোমার চোখের জল, তোমার কষ্ট কেউ বোঝে না। ধৈর্য ধরো, কারণ জীবনের সেরা পাওয়ার জন্য অনেক সময় সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, কেউ তোমাকে যাই বলুক পাল্টা উত্তর দিও না, কারণ তোমার উত্তর কেবল শব্দ হবে, কিন্তু আমার উত্তর হবে নীরব, আর এমন হবে যা কেউ ভুলতে পারবে না। বাধা ধরা নিয়মে আটকে থেকো না, পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলাও এবং সামনে কি করতে হবে সেই দিকে মন দাও। ভালো সময়ে কারোর ক্ষতি করো না, কারণ সময় ফিরতে দেরি লাগে না। ভগবানে মন বসালে হারানোর ভয় শেষ হয়ে যায়, সেটা সম্পদ হোক, সম্পর্ক